বৃষ্টি ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবন কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। পাহাড় কাটা বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বসবাস অযোগ্যর তালিকায় ঢাকার ৩য় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষা করে উন্নয়নের আহ্বান। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে 5 বছরের নিছামণিকে ধর্ষণ ও হত্যার 25 দিন পর 3 জনের ফাঁসির আদেশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি। বান্দরবানে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 5 জনের। কক্সবাজারেও মারা গেছেন 2 জন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষি। মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণের কবলে দেশ। পাহাড়ি ঢল আর উজানের পানিতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি। রাঙামাটিতে টানা 4 দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। মহলছড়ির সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ছোট বড় মোট 97টি স্থানে পাহাড় ধসে গেছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। খুবই কষ্ট আছে, গরু ছাগল নিয়ে বাইরে গেছি। বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে লামার মিশন পাড়ায় আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 2 পরিবারের 5 জন মারা গেছেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অতিবৃষ্টির কারণে গাছগোছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী স্ত্রী 2 জনে নিহত। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। টানা বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছেন 2 জন। রাস্তাঘাট ডুবে গেছে এবং ক্ষেত খামার করছে, সব তলিয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন চরে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিমজ্জিত বসতঘর, মাছের ঘের, ফসলের ক্ষেত। বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন। চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। একই অবস্থা হবিগঞ্জে। জেলার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে বিপদসীমার 220 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সিলেট বিভাগের হাওর অঞ্চলে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের সবজির জমি। এতে সহস্রাধিক কৃষক ক্ষতির সম্মুখীন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পাহাড় কাটা বন উজাড়, বন্য হাতি হত্যা, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার 3য় অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষা করেই উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, সবাই মিলে চেষ্টা করলেই উন্নয়ন হবে পরিবেশের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। সম্ভাব্য ক্ষতি মোকাবেলার অন্যতম উপায় বৃক্ষরোপণ। দেশে 25% বনভূমি থাকার আদর্শ মান থাকলেও রয়েছে মাত্র 15%। এমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে তারেক রহমান বলেন, গাছ লাগানোই হতে পারে সুন্দর পৃথিবীর জন্য বিনিয়োগ। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান
নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে। বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান শীর্ষক প্রতিবেদনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। যুগ যুগ ধরে বাস্তু সংস্থানের অংশ হয়ে ওঠা মা বৃক্ষ রক্ষার আহ্বান জানান সরকার প্রধান। পাহাড় কাটা, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে উন্নয়ন এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। উদ্বোধনী আয়োজনে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 তুলে দেওয়া হয়। সামাজিক বনায়নের অংশীজনদের মধ্যেও লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড দিলেন আদালত। একই সঙ্গে 2.5 লাখ টাকার অর্থদণ্ডও দেয়া হয়। অভিযোগ গঠনের পর মাত্র 10 কার্যদিবসে এ মামলার রায় দেওয়া হলো। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার 25 দিনের মাথায় রায় দিলেন আদালত। এতে 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। দ্রুত রায় কার্যকর চান তারা। নাটোরে ট্রাকের ধাক্কায় ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। আর বাসচাপায় সিরাজগঞ্জে মা, ছেলে ও শেরপুরে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মচারী নিহত হয়েছেন। বিকেলে নাটোরের বড়াই গ্রামের রাজাপুর কলেজ এলাকায় বনপাড়া থেকে পাবনাগামী একটি ট্রাক বিপরীতমুখী ইজি বাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজি বাইকের চালক রান্টু নিহত হন। আহতদের উদ্ধার করে নাটোর সদর ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জের সলাঙ্গায় হাটি কুমরুল মোড়ে ঢাকাগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হন। এছাড়া বাস চাপায় শেরপুরের নকলায় এক বেসরকারি চাকরিজীবী ও সাতক্ষীরার তালায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দেখছেন জনপদের সময়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক সন্তান। ক্যাম্প 6-এর ইনচার্জ গাজী শরীফুল হাসান জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আতাসামুল হক ও তার স্ত্রী নূর শহীদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে ভোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নূর শহীদকে কুপিয়ে জখম করে। 6 ও 4 বছর বয়সী 2 শিশু সন্তানকে মাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে মা ও এক শিশু সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত অপর সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত স্বামী।
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আলমডাঙ্গায় উপজেলার তমালতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় পলানের সঙ্গে প্রতিবেশী মজিবর ও আকবর সহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে প্রতিপক্ষের লোকজন পলানের উপর হামলা করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।